আপনারা রাউজানের ঘটনাগুলো যদি খেয়াল করেন, অতি সাধারণ বিষয় নিয়ে কিন্তু ঘটনাগুলো ঘটছে এবং এত সাধারণ বিষয় নিয়ে ঘটনাগুলোর বিষয়ে পূর্ব থেকেই সতর্ক হওয়া খুব কঠিন। সে কারণেই আমরা হয়তো আগে থেকেই জানতে পারি না যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে। যেহেতু ঘটনাগুলো ঘটছে এবং আমি নিজেও মনে করি রাউজানের ঘটনাটা আমি ব্যক্তিগতভাবে একটু কনসার্ন এবং আমরা এটার উপর কাজ করছি। বেশ কিছু কাজ হয়েছে অলরেডি, আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং সর্বোপরি আমরা কি কাজ করছি এগুলো যদি আপনারা জানতে পারেন বা যদি জানার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কাজ করছি কিনা। আমরা কাজ করছি। তো কালকেও কমিশনার সাহেবের যে বক্তব্যে আমি যেটা শুনলাম যে অপরাধী যারা তারা ঘটনা ঘটার পর একটু হাইড আউটে চলে যায়, এমন জায়গায় চলে যায় সেখানে গিয়ে অনেক সময় তাদেরকে আমরা সাথে সাথে গিয়ে ধরতে পারি না। কারণ আমাদের কার্যক্রম চলমান আছে এবং আমি মনে করি যে আপনাদের ডিসার্টেন্ট হওয়ার কিছু নাই, আশাহত হওয়ার কিছু নাই, আপনারা স্বস্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনার মতো করে আপনার ভাষায় আমি কথা বলতে পারবো না, বাট আপনারা জানেন এখানে রাজনৈতিক একটা মেরুকরণ আছে এবং রাজনৈতিক মেরুকরণের এখানে ঘটনাগুলো ঘটছে বলে আমাদেরও উপলব্ধির ক্ষতি এবং আপনারা সেটাই ভাবছেন। সুতরাং আমি মনে করি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা যদি নিজেদের মধ্যে বসে ঘটনাগুলো সমাধানের চেষ্টা করে তাহলে এটা খুবই সম্ভব। এটার জন্য আমাদের কাজ পুরোপুরি আর আমাদের কাজ থাকবে না। এবার অস্ত্র উদ্ধারের ব্যাপারে যদি বলি যে আমরা অস্ত্র উদ্ধার কার্যক্রম আমাদের চলমান রয়েছে। সরকার অনেক পূর্ব ঘোষিত বেশ কিছু ঘোষণা দিয়েছেন কোন অস্ত্র উদ্ধার করলে কি ধরনের পুরস্কারের ব্যবস্থা আছে, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে এবং বেদনার সাথে বলতে চাই আমরা মানুষের কাছ থেকে সেই পরিমাণে রেসপন্সটা পাচ্ছি না। অন্তত পুরস্কারের লোভে না হলেও দায়িত্ববোধের অবস্থা থেকে যদি তারা আমাদের কোনো রকম খবর দিত তাহলে আমরা উপকৃত হতাম। আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু আমরা নাগরিকের সাহায্য চাই, সহযোগিতা চাই। গণসংযোগের ব্যাপারে আপনারা গতকালের ঘটনা দেখেছেন, যারা গণসংযোগ করছেন তাদেরকে আমরা নির্বাচনের সময় নির্বাচনকারীদের তাদেরকে আমরা নিরাপত্তা দিতে চাই, কিন্তু তাদেরও তো দায়িত্ববোধ আছে। যারা নির্বাচনের দায়িত্বে নির্বাচন করবেন, প্রচারণা চালাবেন, তাদেরকে বুঝতে হবে যে আমার আশেপাশের লোকজন কারা, সঙ্গী সাথী কাকে নিয়ে আমি যাচ্ছি, তাদের বিরুদ্ধে মানুষের ধারণাটা কি, এই ধারণাগুলো নিয়েই কিন্তু পথ চলতে হবে। এবং আমি মনে করি এই ঘটনার মধ্য দিয়ে যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকবেন, যারা প্রার্থী আছেন তারা সতর্ক থাকবেন এবং ভবিষ্যতে তারা চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমরা কিন্তু সবার নিরাপত্তা দিতে চাই এবং সর্বোপরি আগে থেকে যদি আমাদেরকে জানান তাহলে আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো এবং তাদের সতর্ক করব।